জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে তৃতীয় দিনের মতো কাস্টমস ও ট্যাক্স বিভাগের কর্মকর্তাদের কলম বিরতি চলছে। আগারগাঁওয়ে আছেন সহকর্মী গোলাম কাদের রবো। আরো বিস্তারিত জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রবো, রাজস্ব কার্যক্রম কার্যত স্থবির বলা যায়, 3টা পর্যন্ত কলম বিরতি চলবে। সমাধানের কোনো চেষ্টা আপনার চোখে পড়ছে কিনা? সিয়াম, আপনাকে ধন্যবাদ। যে এনবিআর বিলুপ্ত করে সরকার যে অধ্যাদেশ জারি করেছে, মূলত সেই অধ্যাদেশ বাতিলের দাবিতেই কিন্তু গত 3 দিন ধরে, অর্থাৎ আজকে সহ আগের যে 2 দিন, সেই 2 দিন মোট 3 দিন ধরে কিন্তু তারা আন্দোলন করছেন বিসিএস কর এবং বিসিএস ভ্যাট ট্যাক্স কর্মকর্তারা। এবং তারা এই আন্দোলন করছেন এবং এই আন্দোলনে যে তৃতীয় দিনেও আমরা দেখছি যে তাদের কলম বিরতি চলছে এবং কর্মকর্তারা তাদের ডেস্কে না থেকে তারা দাঁড়িয়ে তারা এই প্রতিবাদ করছেন এবং তারা কোনো কাজকর্ম করছেন না। তো আপনি লক্ষ্য করছেন এবং আপনার মাধ্যমে আমি একটু দর্শকদেরকেও দেখাতে চাই যে পেছনে দেখছেন যে এনবিআর ঢোকার যে প্রবেশপথ, সেই প্রবেশপথের বাইরে কিন্তু আমরা আছি, কারণ আমাদেরকে বিগত দিনের মতো কিন্তু ভিতরে ঢুকতে দেয়া হচ্ছে না। অর্থাৎ আগের দিনগুলোতে আমরা কিন্তু এনবিআর ভিতরে ঢুকে আমরা দর্শকদেরকে হয়তো দেখাতে পারতাম যে কিভাবে কর্মবিরতি চলছে, কিন্তু আজ আমরা ঢুকতে পারছি না এবং সাংবাদিক প্রবেশের ক্ষেত্রে এখানে কড়াকড়ি চলছে। বিশেষ করে টেলিভিশনের ক্যামেরা ঢুকতেই দিচ্ছে না, ফলে আমরা ছবি দেখাতে পারছি না, কিন্তু আমরা ভিতর থেকে তথ্য পেয়েছি যে তাদের কর্মবিরতি। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। আগের 2 দিনের মতোই চলছে এবং তারা কোনো কাজকর্ম করছেন না। তো আরেকটি বিষয়, সেটি হচ্ছে তাদের এই কলম বিরতি চললেও কিন্তু 3টি কাজ কিন্তু তাদের এই কলম বিরতির আওতার বাইরে। সেটি হচ্ছে আন্তর্জাতিক যাত্রী সেবা, 2 হচ্ছে রপ্তানি কার্যক্রম এবং বাজেট প্রণয়নের যে কাজ, অর্থাৎ সামনে যে বাজেট সরকার দিতে যাচ্ছে সেই বাজেট প্রণয়নের কাজ কিন্তু থেমে নেই। তারা এই কলম বিরতির আওতামুক্ত রেখেছেন এই 3টি কাজকে। তো আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে তাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি 3 দিনের, সেটি আজ শেষ হয়ে যাচ্ছে এবং 3টার সময় তারা সংবাদ সম্মেলন ডেকেছেন এবং এই সংবাদ সম্মেলনে তারা ঘোষণা করবেন যে পরবর্তী তাদের কর্মসূচি কিংবা তাদের করণীয় কী হবে সেটি আমাদেরকে জানাবেন। আমরা সাংবাদিকরা এই বাহিরে অপেক্ষা করছি মূলত সেই সংবাদ সম্মেলনটি কাভার করার জন্য। তো এই হচ্ছে আজকের আসলে চিত্র। আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি আপনার মাধ্যমে দর্শকদেরকে, যে এই যে 3 দিন ধরে যে এনবিআরের কর এবং ভ্যাট শুল্ক কর্মকর্তারা যে আন্দোলন করছেন, সেই আন্দোলনের আসলে কারণটা কি? কারণটা হচ্ছে যে এনবিআর বিলুপ্ত করে সরকার যে 2টি বিভাগ করেছে, একটি হচ্ছে রাজস্ব নীতি বিভাগ আর একটি হচ্ছে রাজস্ব বাস্তবায়ন বিভাগ। তো এই সংস্কারের ব্যাপারে তাদের আসলে কোনো আপত্তি নেই, তারা এই সংস্কারটি চান। তবে তাদের যে আপত্তির জায়গাটা, যে কারণে তাদের আন্দোলন, সেটি হচ্ছে যে এই 2 বিভাগের শীর্ষ পদসহ প্রশাসনিক যে পদগুলো রয়েছে, সেই পদগুলোতে প্রশাসন ক্যাডারের লোকজন যাতে পদায়ন না পায় সেটি তারা বলছেন। কারণ হিসেবে বলা হচ্ছে যে যেহেতু রাজস্ব, ভ্যাট, ট্যাক্স, শুল্ক এই বিষয়গুলো যেহেতু টেকনিক্যাল, তারা এই বিষয়টি আসলে ভালো বোঝেন এবং তারা দাবি করছেন যে এই পদগুলো আসলে তাদের জন্যই যুক্তিযুক্ত, যেটি ভালো হবে এই রাজস্ব বিভাগের জন্য। তো তারা আসলে চান না যে এই পদে প্রশাসনিক প্রশাসন ক্যাডারের লোকজন এই শীর্ষ পদগুলোতে বা প্রশাসনিক পদগুলোতে তারা যাতে না বসেন। কিন্তু অধ্যাদেশে রয়েছে যে এই শীর্ষ পদগুলোতে প্রশাসনিক ক্যাডার সহ যে বিসিএস কর এবং বিসিএস ভ্যাট শুল্ক যে ক্যাডার, সেখান থেকেও তারা এখানে আসতে পারবেন। মূলত এই ছিল আসলে তাদের আসলে আপত্তির জায়গা এবং সে কারণেই তারা আন্দোলন করছেন। তবে সরকারের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, সরকার মনে করছেন যে এই অধ্যাদেশটি জারির যৌক্তিকতা হচ্ছে যে যেহেতু বিশ্বের সব দেশেই যে প্রতিষ্ঠান একই সঙ্গে নীতি প্রণয়ন এবং একই সঙ্গে বাস্তবায়ন করতে পারেন না, কারণ এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অর্থাৎ স্বার্থের দ্বন্দ্ব কাজ করে। কারণ যিনি আইন তৈরি করবেন তিনিই যদি বাস্তবায়ন করেন, এখানে নানা যোগসাজশ সমঝোতার বিষয় থাকে। এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট সরকার আসলে দূর করতে চান এবং এই স্বার্থের দ্বন্দ্ব দূর করেই আসলে রাজস্ব আদায়ের গতি আনতে চান সরকার। এটি হচ্ছে সরকারের পক্ষ থেকে যুক্তি এবং বিশ্বের বেশিরভাগ দেশেই এই প্র্যাকটিসটি রয়েছে বলে সরকার
দাবি করছেন এবং সরকার সেটি বলছেন, এবং এ কারণেই তাদের এই উদ্যোগ। আরেকটি বিষয় যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে সরকার যে ঋণ নিচ্ছে, সেই ঋণ নেওয়ার ক্ষেত্রে কিন্তু একটি অন্যতম শর্ত ছিল যা রাজস্ব বিভাগের সংস্কার, অর্থাৎ রাজস্ব বিভাগকে দুই ভাগে বিভক্ত করা। এবং আইএমএফের এই দাবিটি কিন্তু আজকের নয়, বরং 2007 সাল থেকে তারা এই কথাটি বলে এসছেন, এবং সেই আইএমএফের এই শর্ত পূরণও কিন্তু একটি বড় কারণ এনবিআর এর এই সংস্কার কিংবা এনবিআরকে বিলুপ্ত করা।